নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো ঝুলন পূর্ণিমা, শেষ দিন। আজকে পূর্ণিমা দিন, রাখি পূর্ণিমাও ছিল। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে চলে আসলাম। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের মেয়ে ওদের প্রোগ্রাম ছিল রাধা মাধব আখড়া। তো প্রচণ্ড বৃষ্টিও ছিল, মানে দিনের বেলাও ছিল। তো এখনও মানে অনবরত পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছে, আর কিছু উপায় নেই। আর প্রচণ্ড জাম রোডের উপরে, কেন জাম হচ্ছে তাও বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে বহুতখানি লেট হয়ে গেল আমাদের। তো এসে দেখি প্রোগ্রাম টোটালি আরম্ভ হয়ে গেছে। তো আমাদের ওদের মানে ডোনা আর দিব্যাংশীর প্রোগ্রামটা কিছু সময় পরে ছিল। তো আমরা আস্তে আস্তে 8টা বেজে গেছিলো। তো ওদের প্রোগ্রামটা মোটামুটি 9টা সাড়ে 9টার সময় আরম্ভ হয়েছে। তো আসার পরে তো কিছু প্রোগ্রাম দেখলাম। দেখার পরে তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে সব রাধা, ছোট ছোট রাধা রানী সেজে এসেছে, আর কিছু আছে শ্রীকৃষ্ণ সেজে আসছে। তো ভীষণ ভালো লাগছে। তো সবটা মানে বড়োদের ছিল না, সব বাচ্চাদের ছিল। তো কিছুদিন আগে ওদের স্কুলের প্রোগ্রামও, মানে গানের পরীক্ষা হয়ে গেল। তো ওরা এখন তো বর্তমান আদ্যর মধ্যে আছে, তো এখন উঠবে মধ্যম। তো সামনে দেখতে পাচ্ছি, মানে পিচটা দিয়ে দেখা যাচ্ছে স্যার বসে হারমোনিয়াম বাজাচ্ছিল। তারা শ্রীকৃষ্ণেরই দুটো গান মানে দুটো গান গেয়েছিল। তো ভালোই হয়েছে গান দুটো। তো আমি সব কিছু ক্লিপ উঠাতে পারিনি যেহেতু, তো কিছুটা উঠিয়েছি। তা আমাদের মেয়েদের প্রোগ্রাম তো আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে প্রোগ্রাম শেষ করে তো এখানে প্রসাদেরও আয়োজন করেছিল। তো আমরা এখান থেকে প্রসাদ খেয়ে তারপর আমরা বাড়ি চলে গেলাম। তো চলে যাওয়ার পরেও খুব প্রচণ্ড বৃষ্টিই ছিল। তো ভয়েসটা আমি যেহেতু পরে দিয়েছি, তো এত ভিড়ভাট্টার মধ্যে ভয়েসটা আমি দিতে পারিনি, তার জন্য আমি ভয়েসটা পরেই দিলাম। আর কে কীরকমভাবে ঝুলন পূর্ণিমা এনজয় করেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল। তো খুব ভালোই লাগে এসব মানে মন্দিরে গেলে পরে বোঝা যায় যে মানে ঘরে আসতে মন করে না। খুব ভালো লেগেছে। তো আর আপনাদের সাথে কি বলবো, প্রচণ্ড সেদিন আমাদের পরিশ্রমও পড়ে গেছিলো প্রচণ্ড, কেন ঘরে পুজো ছিল। পুজো শেষ করে তারপরে চলে গেলাম বাজারে, ছোটো কিছু কেনাকাটা ছিল, মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। এই বৃষ্টির মধ্যে ভিজতে সারাদিন ভিজতেই চলে গেলো আমার। তার প্রোগ্রামে যে এসেছিলাম প্রচণ্ড বৃষ্টি, তো বললামই, আর বৃষ্টির মধ্যেও ভিজতে আসলাম, আর উপায় নেই, কিছু করারও ছিল না। তো আর ওই তো দেখতেই পাচ্ছ প্রোগ্রামগুলি। চলো অল্প অল্প কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি।
তো দেখতে পাচ্ছ প্রোগ্রাম এখন আরম্ভ হয়ে গেছে, বড়দের প্রোগ্রাম। তো সব একসাথে গানটা মানে ওদের গান আলাদা ছিল আর বড়দের গানও আলাদাই ছিল। তো মানে বাচ্চাদের গানগুলো খুব ভালো লেগেছে, বড়দেরও গান খুব সুন্দর গেয়েছিল, দুটা গান গেয়েছিল, তো খুবই ভালো লেগেছে। আর তো কী বলে এটাকে, সবের প্রোগ্রামে ডান্স কিছু কিছু অনেক মেয়েরা নাচও করলো, কেউ গানও গায়, নাচও করে, খুব ভালো লাগছে, খুব ভালোই মানে খুব ভালো, খুবই কী বলবো, খুবই ভালো লেগেছে প্রোগ্রামে গিয়ে। তো আপনারা কে কেমনভাবে এনজয় করেছেন প্লিজ আমাকে কমেন্টে তো জানাবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার একটা করে দেবেন। যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে হয় তাহলে প্লিজ আমাকে শেয়ার করবেন আর আশীর্বাদ করবেন যাতে আমি চ্যানেলটাকে এইভাবে চালিয়ে যেতে পারি। সব ছোটোদেরও আশীর্বাদ দরকার, বড়োদেরও আশীর্বাদ দরকার। আমি আগেও ভিডিওর মধ্যে এই কথাই বলেছি, এখনও বলছি, প্লিজ আমাকে সহযোগিতা করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি, ঠিক আছে? তো আর কি বলবো, আর তো দেখলেন কীরকম লাগলো আমাদের মেয়েদের। আর মিডিলে যে দাঁড়ানো ছিল শ্রীকৃষ্ণ, খুব সুন্দর সাজিয়েছে শ্রীকৃষ্ণকে, কেন ওদের ক্লাসে মানে শ্রীকৃষ্ণ যে সাজছে ছেলেটা, সেই ছেলেটা ওদের ক্লাসে গান গায়, খুব সুন্দর গলা ছেলেটার, খুব ভালো লাগে, আর গানগুলো শুনতেও খুব ভালো লাগে। তো আমাদের মেয়েরা তো ছোটো ছোটো, তো এখন ওদের মানে কী বলবো। আর লাস্টের ছিল ধামাইল, দেখতেই পাচ্ছ শিলচরের ফেমাস ডান্স ধামাইল। তো সেটাও চলতে অল্প সময় আমরা দেখে তারপরে বাড়ি চলে গেলাম, কেন অটো ছিল না, কিছুটা পথ আমরা হেঁটে আসছি, তারপরে মেন রোডে এসে আমরা অটো নিয়ে তারপরে বাড়ি ফিরলাম। তো বৃষ্টির মধ্যে তো অসুবিধা। আর মিস দেখতে পাচ্ছ মিসের প্রোগ্রাম ছিল, স্যার মিসের ওদের প্রোগ্রামও ছিল। তো আমরা সব গান শুনতে পারিনি, কিছুটা গান শুনিয়ে আমরা চলে আসছি, কেন বৃষ্টির মধ্যে তো বললামই। আর মিডিলে মানে এদিক ডান দিক থেকে দেখতে গেলে মানে 2 নম্বর জন যে দাঁড়িয়েছিল সেই হলো ওদের মিস। আর মিসের প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে, আর মানুষ খুব এনজয় করলো মিসের গানে। তো আর কি বলবো, ঠিক আছে? তো প্লিজ আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন।